আঘাত তোমার রহে নহে আমি ভুলে যাই পাছে তোমার শ্রী হরি আমি ভুলে যাই পাছে তোমার শ্রী হরি কি বলছে মা প্রভু আমি জানি তুমি কেন আমায় দুঃখ দিচ্ছ পাছে আমি তোমায় ভুলে যাই তাই তুমি আঘাত করছো কিন্তু আমি সেই সাথে এটাও জানি তুমি দুঃখ দাও জানে জানি তার তরে দুঃখ দাও জানে জানি তার তরে দয়া তব অফুরান হে हरे कृष्ण नाम बोलते बोलते बदन থেকে ভুল হয়ে বাহির হলো বাবা যারা মারছে তাদের ভুল হলো কি ভুল ওই যে বলছে কৃষ্ণ নাম ছাড় বলতে বলতে হঠাৎ বলে ফেললেন হরে কৃষ্ণ নাম ছাড় হরে কৃষ্ণ নাম ছাড় হরে কৃষ্ণ নাম ছাড় আরে ভায়া এই ভায়া আরে ওকে মারতে মারতে ওই নাম তো আমাদেরই পেয়ে বসলো রে আরে ওর মতো যদি আমরাও এই নাম করি তাহলে তো আমাদেরও তো চাবুকের আঘাত সইতে হবে কি করা যায় বল দেখি এত মারছি তবু ইষ্ট দেবতার নাম ভুলে না কি বলছে হরে কৃষ্ণ নাম সার শাস্ত্রে বললেন বাবা হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ সেই সে নাম হয় তার মুক্তির কারণ এই কৃষ্ণ নাম যেভাবেই বলুক ইচ্ছাই বলুক অবহেলাই বলুক যেমন ভাবেই বলুক না কেন নামের এমনই গুণ এমনই মহিমা বাবা যেভাবেই বলো না কেন নামের যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে তাই তো রসগোল্লা যদি কেউ জোর করে আপনাকে খাওয়ায় আপনার ইচ্ছা নেই আপনাকে জোর করে খাওয়ানো হচ্ছে ঢেকুরটা কিন্তু রসগোল্লারই উঠবে হ্যাঁ আবার ভক্তি ভরে খেলেও সেই রসগোল্লার ঢেকুরই উঠবে তাই তো মা ঠিক তেমন কৃষ্ণ নাম যেভাবেই বলো ইচ্ছাই বলো আর অনিচ্ছাই বলো নামের মহিমা দেখা দেবেই দেবে এমনই নামের মহিমা যেভাবেই গ্রহণ করো না কেন অনেকে দেখবেন কাউকে ব্যঙ্গ করতে তিরস্কার করতে কৃষ্ণ নাম মুখে বলে মানে মনে করুন যারা নাস্তিক ব্যক্তি ভগবানকে ডাকেও না ভালোবাসে না এই নাস্তিক ব্যক্তি যারা হয় তারা তাড়াতাড়ি উদ্ধার হয় কেন বলুন তো নাস্তিক ব্যক্তি যারা হয় কোন সাধুকে দেখলে ঠাট্টা করে বলে বসে হরে কৃষ্ণ জয় নিতাই এটা ব্যঙ্গ করার জন্য বলে আর সেই সাধু কি বলে
সাধু বলে, বাবা এইভাবে বলতে থাক, যতবার আমায় দেখবি ততবার বলবি, আমাকে তো বলছিস না। এই যে সাধুর বেশটা পরিধান করেছি, এটাকে দেখেই তুই বললি জয় নিতাই। তাহলে বেশেরও একটা মান আছে বাবা, মর্যাদা আছে। একজন সাধারণ ব্যক্তিকে দেখে কেউ জয় নিতাই বলবে না। সাধুর বেশ পরিধান করা কাউকে দেখলেই নাস্তিক ব্যক্তি জয় নিতাই বলে ব্যঙ্গ করে। তাই তো মহাজন বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, যেভাবেই বলুক না কেন, ধীরে ধীরে কৃষ্ণ প্রেম কিন্তু তার হৃদয় আলোকিত করে তোলে। যেভাবেই বলো কৃষ্ণ নাম, তাতে কোনো দুঃখ নেই। তাই আজ হারেশকে বারবার বলছে কৃষ্ণ নাম ছাড়, বলতে বলতে যখন ভুল হয়ে গেছে, তারাই চিন্তায় পড়ে গেল, হ্যাঁ রে ভায়া এক কাজ করি, ও তো দেখছি ইষ্ট দেবতার নাম ছাড়ছে না, হয়তো আমার মনে হয় ও কোনো সাধারণ ব্যক্তি নয়। সাধারণ ব্যক্তি হলে কখনো এত আঘাত, সারা অঙ্গ থেকে রুধির ঝরছে চাবুকের আঘাতে, তথাপিও নাম ছাড়ছে না। কিন্তু ওকে মারতে না পারলে নবাব যে আমাদের গর্দান দেবে, উপায় কি এখন? চল চল এক কাজ করি, ওকে গিয়ে আমরা গ্রাম থেকে তাড়িয়ে দিই, তাহলে ও বাঁচবে, আমরাও বেঁচে যাব। হরি বল। সবাই মিলে করজোড়ে পরাজিত হয়ে হারেশের কাছে এসে বলছে, দেখো তোমাকে আঘাত করছি বটে, মারতে মারতে আমরাই ক্লান্ত, কিন্তু তুমি তোমার ইষ্ট দেবতার নাম ছাড়ছো না। কিন্তু দেখো, তোমাকে মারতে না পারলে আমাদের যে গর্দান হবে, ছেলে পুলে পথে নেমে যাবে, পথে ভেসে যাবে, কি করা যায় বলো দেখি। হারেশ বলে উঠলেন, দেখো গ্রাম থেকে চলে যাবার ক্ষমতা আমার আর নেই, সর্ব অঙ্গ থেকে রুধির ছুটছে, তোমাদের তো কোনো দোষ নেই, তোমাদের দিয়ে করিয়েছে তাই তুমি করেছো, এতে তোমাদের কোনো অপরাধ হয়নি। তবে একটি দিনের জন্য যদি আমি প্রভুকে ভালোবেসে থাকি, আজ আমি প্রভুকে জানাবো, প্রভু তুমি ওদের রক্ষা করো। হে কৃষ্ণ তুমি করুণাময়, করুণা করো, ওরা তো ওরা কি অপরাধ করেছে, তুমি করুণাময়, তুমি করুণা করো। প্রভুর চরণ স্মরণ করে বলছে, দয়াময় যেখানে আছো, যেমন আছো, জানি না কোথায় আছো, আমার জীবনের কষ্ট, আমার জীবনের দুঃখ, সে তো আমার কর্মের ফল। তুমি তো দয়াল, তুমি তো করুণাময়, পতিত পাবন, আমার কষ্টে তুমি যেন কষ্ট পেও না, যেখানে থাকো সুখে থাকো। ভক্তের চাওয়া প্রভুকে স্মরণ করছে, হরি আমার মানস সন্তাপনাশিতে, ইথে যদি তবু দুঃখ আমার মানস সন্তাপনাশিতে, ইতে যদি তব দুঃখ আমার যা হবা তাই হবে,
সুখে থাকো তুমি সুখময়। আমার মানস হৃদয় গৌর হরি বল হরি বল। ইতে যদি তব দুঃখ হয়। নাম স্মরণ করতে করতে যেই না অচৈতন্য হয়ে পড়েছে মা, পাইক পিয়াদার আনন্দ ধরছে না। এই ভায়া বলে, এই ভায়া, আরে দেখ দেখ, ওই নাম গাইতে গাইতে সেও মারা গেছে, আমাদেরও বাঁচিয়ে দিয়ে গেছে। যাক, চল চল এক কাজ করি, ও মুসলমান হলে কি হবে, ও তো কৃষ্ণ নাম করে, চল ওকে আমরা ওই গাঙের জলে ভাসিয়ে দিই। এই বলে ধরাধরি করে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন বাবা। ভাসিয়ে দিল বটে, ভাসতে ভাসতে যাচ্ছে, কৃষ্ণ নাম প্রতিধ্বনি হচ্ছে। ভাসতে ভাসতে এলো কোন দিকে? ফুলিয়া নগর থেকে শান্তিপুর বেশি দূর নয়। শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু, যিনি কিনা গঙ্গার ঘাটে স্নান করতে যাচ্ছেন, আর গঙ্গার ঘাটে অতি প্রাতকাল যখন স্নানে গেছেন, সেই সময় হঠাৎ তিনি একটা কৃষ্ণ নামের প্রতিধ্বনি শুনছেন। কৃষ্ণ 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 কে? কে? কৃষ্ণ কে তুমি? এমন সুন্দর কৃষ্ণ নাম করছো, তুমি কে? আহ! হঠাৎ দেখছি কি জলের মধ্যে একটা দেহ ভাসতে ভাসতে যাচ্ছে, ভেসে যাচ্ছে বাবা। আর সে দেহটা ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে তাকে তীরে নিয়ে এসে কৃষ্ণ সঞ্জীবনী সুধা কৃষ্ণ নাম দিয়ে তার অচৈতন্য দেহের চৈতন্য ফিরিয়ে সারা গায়ে চাবুকের আঘাত দেখে প্রভু জিজ্ঞাসা করছে অদ্বৈত আচার্য প্রভু, তুমি কে? তোমার নাম কি? তোমার পরিচয় কি? ঠাকুর, আমার নাম হারিস। মুসলমান হয়ে কৃষ্ণ নাম করি বলে সকলে আমাকে চাবুকের আঘাত করে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে। বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, আহা, নামের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছো, তাই তো তোমার নাম হারেশ। শোনো, আজ থেকে তোমাকে আর কেউ হারেশ বলে ডাকবে না। শোনো, আজ আমি তোমার নাম দেব। কি নাম দিলেন মা? বললেন, যাও ভালো করে স্নান করে শুদ্ধ বসন পরিধান করো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত করে মস্তক মুন্ডন, দাদার সঙ্গে তিলক ধারণ, বলে দিলেন অদ্বৈত প্রভু, আজ হতে তমনা হইল হরিনাম, হরিনামের মহিমা দারে দারে করিবে হরি বল হরি বল। গুরুর চরণে প্রণাম করে প্রতিজ্ঞা করলেন, গুরুদেব, আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, 3 লক্ষ নাম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি জলগ্রহণ করব না। দিনে 3 লক্ষ নাম জপ করতেন মা, মাসে 1 কোটিরও বেশি। একবার ভাবুন, আমরাও তো ভগবানকে ভালোবাসি, বাসেন তো? আছে তো বাড়িতে ভগবান আছে তো? তা অনেকেই আছে মালা জপ করে, 3 লক্ষ পড়ে থাক, 1 লক্ষ নাম জপ হয়? তাই তো সকল ভক্তের মধ্যে অন্যতম নামাচার্য নামের যিনি আচার্য ঠাকুর হরিদাস প্রতিশ্রুতি করে এবার নামের মালা হাতে নিয়ে গুরুচরণে প্রণাম জানিয়ে নাম প্রচারে বাহির হলেন। সমস্ত জায়গা নাম প্রচার করতে করতে আদি সপ্ত গ্রামে সেখানে সরগোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী, তাকে উদ্ধার করে সেখান থেকে এসে পৌঁছালেন বেনাপোলের জঙ্গলে। বেনাপোলটা কোথায়? উত্তর 24 পরগনা বেনাপোল বর্ডার, যেখান থেকে আমরা এসেছি সেই বেনাপোল, মানে বর্ডার পার করলেই বেনাপোল, সেই লক্ষ্যহীরার পাটবাড়ি আজও আছে। তা সেই বেনাপোলের জঙ্গলে এখন নাই বাবা, ভাগাভাগি হয়ে গেছে, তখন তো আর ভাগ ছিল না। তো সেই জঙ্গলের মধ্যে পর্ণকুঠির তৈরি করে মা তার মধ্যে বসে বসে ঠাকুর হরিদাস নাম করতেন।
এখন বেনাপোলের উৎসুক ভক্ত যারা, তারা সবাই এসে ভিড় করে বসতেন ঠাকুরের সম্মুখে। প্রতিনিয়ত নাম শুনতে শুনতে সেই এলাকায় এত ভক্ত সমাগম হয়, বনের ভিতরে যেন মনে হয় একটা মেলা বসে গেছে। কিন্তু সেই এলাকার রাজা, তিনি কিন্তু ব্যাপারটা সহজে মেনে নিলেন না। কি আছে সাধুর কাছে? হরিনাম দিয়ে সবাইকে মাতিয়ে তুলছে। দেখতে দেখতে একদিন যেতে যেতে ভিড় পড়ে গেছে। আমি রাজা রামচন্দ্র খা, সহজেই আমি তাকে মেনে নিতে পারবো না। তাকে পরীক্ষা করে দেখব সে প্রকৃত সাধু না ভণ্ড। এখন হলো কি মা, গ্রামের মধ্যে অনেকে আছে দেখবেন যারা ভগবানকে ভালোবাসে না, কিন্তু ঘরের গিন্নি ভগবানকে ভালোবাসে। এখন তারা যায় কৃষ্ণ নাম শুনতে, আর এলাকার যারা একটু নাস্তিক তারা কিন্তু ভগবানকে ভালোবাসে না, তারা ওই সাধুর কাছে নারী জাতিদের যাওয়া দেখে একেবারে সোজাসুজি রাজা রামচন্দ্র খা, বাবু, জমিদার বাবু, আপনার ওই বেনাপোলের জঙ্গলে এক লেংটিধারী বাবাজি সমস্ত নারী জাতির চোখে চোখ রেখে হরি নাম করে, আর ওই নাম শুনতে যায় যত রাজ্যের নারী জাতি। তাই আপনার কাছে এসেছি, আপনি এর একটা ব্যবস্থা করুন। মনে মনে চিন্তা করছিলেন যে কি উপায়ে তাকে তাড়ানো যায়। যেই না এলাকার প্রজাবর্গরা সকলে এসে নালিশ জানিয়েছে, সুযোগ পেয়ে বিলম্ব না করে গণিকা পতিতা নটি লক্ষ হীরা তিনি প্রতিনিয়ত রাজার কাছে এসে নৃত্য গীতে আনন্দ দেন। আজ লক্ষ হীরা যেই না এসেছে, রাজা রামচন্দ্র বলে উঠলেন, এই যে প্রতিদিন তো আমাকে ভোলাচ্ছ, তা বলি শোনো নটি, আজ আর আমাকে ভোলাতে হবে না। হ্যাঁ, ওই যে বেনাপোলের জঙ্গলে শুনছি নাকি এক বাবাজি এসেছে, সে নাকি সাধু নয়, ভণ্ড। তা সে যদি প্রকৃত ভণ্ডই হয়, তুমি তোমার রূপ যৌবনে তাকে মুগ্ধ করবে, তাকে ভণ্ড বলে প্রমাণ করবে, তারপর আমি এই বন থেকে তাকে তাড়াবো। লক্ষ্য হীরা বললেন, বাবু, কত রাজরাজাকে ভুলিয়েছি, আর একজন সাধু, প্রকৃত যদি সাধু হয় তাকে তো ভোলানো সম্ভব নয়, কিন্তু যদি সে সত্যি ভণ্ড হয়ে থাকে, আমি কথা দিলাম আপনাকে 3 দিনের মধ্যেই আমি তাকে ধর্মচ্যুত করব। যাও যাও, আর দেরি করো না, আজই রজনীতে তাকে আবদ্ধ করো। লক্ষ্য হীরা সুন্দর করে নিজেকে সাজাচ্ছে আর প্রভুর চরণ স্মরণ করে বলছে, দয়াময়, এটাই যেন আমার জীবনের শেষ যাত্রা হয়। আহা, প্রকৃত যেন সাধু হয়, এই কামনা নিয়ে লক্ষ্য হীরা নিজেকে সুন্দর করে সাজিয়ে 1 পা 2 পা করে জঙ্গলে প্রবেশ করেছে। প্রবেশ করে কি দেখছে, অগণিত ভক্ত সম্মুখে মনের আনন্দে ঠাকুর হরিদাস নাম করছে। শোনো গায়ের নর নারী, তোমরা আমার কথা শোনো, আমায় ঘিরে নীরবে দাঁড়ায়েছো কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জীবনের প্রতি শ্বাসে রবে নামের স্মরণে, কভু বা মানসে হবে কভু উচ্চারণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে কবে মরিবে তাহা কারো নাহি জানা, এক মুহূর্ত জীবনের ব্যর্থ কাটাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই রূপে শুদ্ধ হয়ে নাম কর সারা জন্মে ভরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
দেখতে দেখতে যখন অধিক রাত হয়েছে বাবা, সমস্ত ভক্তরা যার যার নিজ ঘরে চলে গেলেন। একাকী বসে আছে ঠাকুর গভীর বনে। ঠিক সেই সময় সুযোগ বুঝে লক্ষ্য হীরা এক পা দুপা করে তার সামনে এসে উপস্থিত। সাধু, এই গভীর অরণ্যের মধ্যে একা একা ভয় করে না তোমার? চেয়ে দেখো, সবাই তোমায় ফেলে চলে গেল, কিন্তু আমি তোমার কাছেই আছি। ঠাকুর, শুনেছি তুমি তোমার নাম দিয়ে সবাইকে পাগল করছো, তাই আজ আমি এলাম তোমার সঙ্গে একটু কথা বলতে। বলো না সাধু, কি তোমার পরিচয়, এসেছো কোথা থেকে? লক্ষ্য হীরা তার যা কর্ম বাবা, সে যে জন্য এসেছে উদ্দেশ্য মনে এক, কিন্তু রাজার আদেশ তো পালন করতে হবে, যাচাই করে দেখতে হবে প্রকৃত সাধু কিনা। তাই লক্ষ্য হীরা বলছে, সাধু সারা রাত তোমার সঙ্গে কথা হবে, একবার বলো না, কে তুমি বন মাঝে, কে তুমি বন মাঝে বসে আছো একলা, কে তুমি বন মাঝে বসে আছো একলা, কে তুমি এই বন মাঝে বসে আছো একলা, কে তুমি এই বন মাঝে। সাধু তুমি অগ মন জনা, তুমি আমি তোমার প্রেমে দিশাহারা, তুমি মন জোড়া, আমি তোমার প্রেমে দিশাহারা, আমার মনের আশা পূর্ণ করো, মনের আশা পূর্ণ আর মনের আশা পূর্ণ করো, আর তো জ্বালা সহে না, কে তুমি বন মাঝে বসে আছো একলা, ওই মাঝে তুমি এই বন মাঝে বসে আছো একলা, কে তুমি এই বন মাঝে। লক্ষ্য হীরা কিন্তু ধ্যান ভঙ্গ করেনি বাবা, শুধু ইঙ্গিত করলেন কি, এইটুকু ইঙ্গিত, অর্থাৎ একটু বসো মা, আমার নাম সংজ্ঞা পূর্ণ না হলে তোমার সাথে কথা বলতে পারবো না। আর এই ইঙ্গিত দেখে লক্ষ্য হীরা ভাবলেন, সাধু বোধহয় আমাকে এটাই বোঝালেন যে আর এতটুকু নাম বাকি আছে, অপেক্ষা করো। যাক, আমি যে এসেছি তিনি বুঝতে পেরেছেন, তাহলে আর শুধু শুধু কষ্ট করে লাভ কি, এইটুকু নাম বাকি আছে যখন, তাহলে অপেক্ষাই করি। বসে আছে বাবা, বসে থাকলে কি হবে, পাশে তো হরি নাম চলছে, আর ওই অমৃত আস্বাদন করছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কর্ণপ্রহর দিয়ে ঢুকছে ভিতরে। নাম শুনতে শুনতে আস্তে আস্তে নিজেই কখন নামের মধ্যে ডুবে গেছে সে নিজেও জানে না। হঠাৎ নিশি প্রভাত হয়ে গেল, চারিদিকে পাখির কলরব, হঠাৎ লক্ষ্য হীরা নয়ন মেলে দেখছে নিশি প্রভাত। সাধু, না না, তুমি নিশি প্রভাত করে দিলে, এই ছিল তোমার মনে, নারীকে মা বলা, ঐশ্বর্যকে মাটি করা, আমাকে বসিয়ে রেখে নিশি প্রভাত করা। শোনো সাধু, আমি গণিকা পতিতা লক্ষ্য হীরা কখনো হারিনি, হারতে আমি শিখিনি, আমি আবার আসবো, তুমি থেকো বসে, চলে যেও না যেন। চলে গেল প্রথম রজনী, দ্বিতীয় রজনীতে আবার সেজে গুজে চলে এসেছে মা। এসে কি দেখছে, আহা, আজও ঠাকুরের নাম শেষ হয়নি, নাম করেই যাচ্ছে, নাম করছে ঠাকুর। আর লক্ষ্য হীরা মনে মনে ভাবছে, সাধু তাহলে তুমি করো তোমার নাম, আর আমি করব আমার নৃত্য। ঠাকুর নাম গাইছে, আর লক্ষ্য হীরা তারই সামনে নৃত্য করছে।
আমি ছোট্ট করে একটু নৃত্য দর্শন করাবো, সবাই একটু আমাকে সহযোগিতা করবেন উলুধ্বনি হরিধ্বনি দিয়ে। মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি। এত সময় নৃত্য হলো মা, কিন্তু হলে কি হবে? তথাপিও ঠাকুরের ধ্যান ভঙ্গ হলো না। নৃত্য করতে করতে লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের চরণ তলে আছাড় খেয়ে পড়লেন। চরণ দুটি জড়িয়ে ধরে বলে উঠলেন, আমি গণিকা, তুমি আমায় ক্ষমা করো, একবার ক্ষমা করো। ক্ষমা করো ঠাকুর, আমি অপরাধ করেছি, আমি তোমায় চিনতে পারিনি ঠাকুর, আজ আমার জন্ম সার্থক হলো ঠাকুর, আমায় তুমি ক্ষমা করো। হরিদাস ঠাকুর ধ্যান ভঙ্গ করে নাম সংজ্ঞা পূর্ণ করে লক্ষ্য হীরাকে নিজের চরণ থেকে তুলে তার দিকে লক্ষ্য করে বললেন, মা মা, আজ নয় পর পর 3 দিন তুমি আমার কাছে এসেছো, বলো মা কে তুমি, পরিচয় কি, কে তুমি? অগবালা রূপের বরিণী ডালা, বনভূমি করে আলা, দাঁড়ালে আসি লক্ষ্য হীরা উত্তর দিচ্ছে, ঠাকুর লক্ষ্য হীরা আমি তব অনুগামী, লক্ষ্য হীরা আমি অনুগামী, লক্ষ্য হীরা আমি তব অনুগামী, এসেছি ভূ
আমার নাম লক্ষ্মীহীরা, আমি ভুল করে তোমাকে ভোলাবো বলে এসেছি ঠাকুর। আজ আমি বুঝেছি নামের মন্ত্রে দীক্ষিত যারা, মানুষ কভু নয়তো তারা। মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধারা। পঞ্চম পুরুষার্থ প্রেমে দেবেরও দুর্লভ, ইহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নয়তো সম্ভব ঠাকুর, নয়তো সম্ভব। মা, নিজের ভুল যদি কেউ একবার নিজেই বুঝতে পারে তার আর কোনো সাজা হতে পারে না। আজ যখন নিজের ভুল নিজে বুঝেছো, আমার বাসনা পূর্ণ হয়েছে গো মা। আমার জীবনের আশা ছিল বন্ধা ভূমিতে ফসল ফলাবো, গণিকাকে বৈষ্ণবী করব। তবে শোনো মা, যে নামকে সার করেছো, যে নামকে ভালোবেসেছো, এই নামকে আশ্রয় করে তুমি তোমার এই গুরু পাটে, গুরু গৃহে, এই গুরু আশ্রমে তোমাকে আমি আমার আশ্রম দান করে গেলাম। তুমি থাকো তোমার গুরু আশ্রমে, আর এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাব আমার গুরু গৃহে। শাস্ত্রে বললেন লক্ষ্য হীরার মধ্যে একটা হীরা গণিকা পতিতা লক্ষ্মীহীরা। মস্তক মুন্ডন করে সর্ব অঙ্গের অলঙ্কার সমস্ত দামি দামি বসন ভূষণ খুলে ফেলে একটা ছিন্ন বস্ত্র পরিধান করে মস্তক মুন্ডন দাদার সঙ্গে তিলক ধারণ করে ঠাকুরের কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হল। সেই বেনাপোলের জঙ্গলের আশ্রমটি লক্ষ্মীহীরার হাতে সমর্পণ করলেন। মা, তুমি থাকো তোমার গুরু আশ্রমে। সেই লক্ষ্মীহীরা আজও সেখানে আছে বাবা, তার সেই ভজন কুঠির, যেখানে লক্ষ্মীহীরাকে সুন্দর বস্ত্র পরিয়ে রাখা হয়েছে, দর্শন করে আসবেন। সেই লক্ষ্মীহীরার মস্তকের কেশ পুরী ধামে জগন্নাথ মন্দিরের দরজায় ঝোলানো, যার নাম নটন হীরা, যেটাকে মস্তকে স্পর্শ না করলে জগন্নাথ দর্শন হয় না। একটা গণিকা পতিতা যাদেরকে ঘৃণার চোখে দেখি, তার মস্তকের কেশ কোথায়? আর আমরা জীবনে করলাম কি? লক্ষ্মীহীরাকে উদ্ধার করে চলে গেল অদ্বৈত প্রভুর গৃহে। অদ্বৈত প্রভু বললেন, হরিদাস এসো। হরিদাস ঠাকুর যখন অদ্বৈত প্রভুর কাছে গেলেন, অদ্বৈত প্রভু হরিদাসকে নিয়ে চললেন নবদ্বীপে। সেই সময় মহাপ্রভু নবদ্বীপে এসে গেছেন। মা, নবদ্বীপে মহাপ্রভু এসেছেন, তাই বিলম্ব না করে এবার নিয়ে যাচ্ছেন হরিদাসকে। চলো হরিদাস, কোথায় যাব গুরুদেব? যার অপেক্ষায় পথ চেয়ে বসে আছো, জীবনে এত কষ্ট এত যন্ত্রণা পেয়েছো, তার চরণ আশ্রয় করবে না? সে তো বৃন্দাবনে। না না, কে বলেছে বৃন্দাবনে? সে তো এসেছে নদিয়ায়। আর বিলম্ব নয়, চলো। সঙ্গে করে নিয়ে চললেন নবদ্বীপে। আর নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে গৌর হরি ভক্তগণকে নিয়ে আনন্দ করছে। আর অদ্বৈত প্রভু বিলম্ব না করে সেই ভক্তদের মধ্যে গিয়ে হরিনামে মত্ত হয়ে আছে। কিন্তু হরিদাস ঠাকুর বাইরে দাঁড়িয়ে আছে, শ্রীবাস অঙ্গনের ভিতরে প্রবেশ করতে পারছে না। আর এদিকে সমস্ত ভক্তগণ গাইছে, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়া। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়া। ও তার রং ফিরেছে, তাই তো মা? আছে কালো রং আছে। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন চেনা বড় দায় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো বরণ না, কালো বরণ ও তার কালো বরণ না, রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হল না। কালো বরণ না, রায় অঙ্গে অঙ্গ দিয়া ও তার কালো বরণ না, রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হল না। কালো বরণ রায় অঙ্গে
হরিবল হরিবল। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর এক দৃষ্টিতে প্রভুর আনন্দ, সেই যে নৃত্য করছেন প্রভু, নয়ন ভরে দর্শন করছে মা, কিন্তু সামনে যেতে পারছে না। যিনি অন্তর্যামী তার তো কিছু জানতে বাকি থাকে না বাবা। তুমি ভাবছো রাতের অন্ধকারে আমি যা খুশি তাই করব, লোকে দেখতে পাচ্ছে না, এই তো আমি উত্তম কাজ করছি। কিন্তু এই যে বলেছি আগেই যে এখানে আছে তার চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। এখন প্রভু এত ভক্তদের নিয়ে আনন্দ করছে, বাইরে যে একজন দাঁড়িয়ে আছে তিনি অন্তরে জানতে পারলেন। দেরি না করে তার দিকে লক্ষ্য দিয়ে দুটি বাহু প্রসার করে ডাকছে এসো। যখন ভক্তকে ডাকছে মা, ভক্ত দূরে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আহা, যার অপেক্ষায় এতদিন অপেক্ষায় ছিলাম, যার অপেক্ষায় এত যন্ত্রণা কষ্ট ভোগ করেছি, আজ সেই প্রভু স্বয়ং আমাকে ডাকছে। প্রভু বলছে এসো। দূরে কেন? চারিদিকে কত ভক্ত আনন্দ করছে, হরিনাম করছে, আর তুমি কেন দূরে থাকবে? এসো। মাথা নাড়া দিচ্ছে, না না আমি যাব না। কেন? হে দয়াময়, আমি যে অস্পৃশ্য অসুচি, বৈষ্ণব সমাজ আমাকে দেখলে ঘর থেকে দূরে, পথ থেকে দূরে সরে যায়। একই আসনে বসে আমার সঙ্গে প্রসাদ পায় না, আমি অসুচি বলে, মুসলমান কুলে জন্ম নিয়েছি বলে আমার ছোঁয়া আমার পরশ কেউ নিতে চায় না। বৈষ্ণব সমাজে কৃষ্ণ নাম তো পড়ে থাক, কাছে যাওয়া তো দূরে থাক, নামটুকু পর্যন্ত গাইতে দেয় না। সবাই যে ঘৃণা করে, নিন্দা করে। তাই আমি যদি তোমার কাছে যাই, যত ভক্ত তোমায় নিয়ে আনন্দ করছে, সবাই তোমায় ফেলে চলে যাবে। হরিদাস, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যার মুখে কৃষ্ণ নাম সে কখনো অসুচি হতে পারে না। আমি তোমায় ডাকছি, তুমি এসো হরিদাস, এসো। গৌর হরি, এত দয়া তোমার, করুণা তোমার। আমার মতো পাষণ্ড তোমার চরণে ঠাঁই দেবে তুমি। জানো হরিদাস, তুমি আমার হৃদয়ের একটা পাঁজর, তুমি নাম না করলে আমি সুখ পাই না। তোমার অঙ্গে যত চাবুকের আঘাত, প্রত্যেকটি আঘাত আমার অঙ্গে পড়েছে। এসো হরিদাস, একটিবার আমার বুকের মাঝে এসো। গৌর হরি, শিশুকাল থেকে মুসলমানের অন্ন খেয়েছি, জ্ঞান যখন হয়েছে তখন থেকে জেনেছি তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। কিন্তু সমাজ যে আমাকে চাই না দয়াময়। তুমি একটিবার বলো প্রভু, আমার মতো পাষণ্ড তোমার চরণে ঠাঁই পেলে তোমার ভক্তরা তোমায় ফেলে চলে যাবে না তো? কেউ যাবে না। এসো, এসো হরিদাস, আমার কাছে যে জাতের বিচার নেই, এসো এসো, আমি তোমায় ডাকছি আমার বুকের মাঝে এসো। তুমি যে আমার হৃদয়ের পাঁজর হরিদাস, তুমি নাম না করলে আমি সুখ পাই না। এসো আমার বুকের মাঝে এসো, আর দূরে থেকো না। গৌর হরি, ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গৌর হরি চরণ থেকে হরিদাসকে তুলে বলছে, হরিদাস, জগতে সবাই আমায় ভালোবাসে, আমার কাছে কেউ যে যা চায় আমি তাকে তাই দিই, কারণ আমি বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ। কিন্তু হরিদাস, জীবনে এত কষ্ট, এত আঘাত, এত যন্ত্রণা পেয়েছো, কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি। তাই আজ আমার বড় বাসনা, আমি কিছু দিতে চাই তোমায়। বলো কি নেবে, বলো কি চাই তোমার? ঠাকুর,
আমাকে তুমি দেবে? কি দেবে আমায়? এ জগতে তো আমার তুমি ছাড়া আর কেউ নেই। কার জন্য চাইবো বলো? তুমি তো আমার সব। হরিদাস, সবাই যেমন তাদের প্রয়োজনে চাই, তুমি তোমার প্রয়োজনে চাইবে। বলো কি চাই? ও দয়াময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তাই যদি হয়ে থাকে তাহলে আমি তোমার জন্য চাইবো। না না, আমার জন্য নয়, তোমার নিজের জন্য চাইবে। প্রভু, যে চরণ তলে ঠাঁই পাবার জন্য জীবনের অনেক সময় চলে গেছে, সেই চরণে যখন তুমি আমার স্থানে দিয়েছো, জীবনে যত বাধা যত বিপদে আসুক না কেন, শুধু তোমার কাছে আমার এটাই নিবেদন প্রভু। ও দয়াময় প্রভু, তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া আমার আর কিছু নাহি কামনি। আমি যত দূরে চলে যাই দয়াময়, তুমি নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু আর কিছু নাহি কামনি। প্রভু, তুমি আমারে তোমার কোলে নিও। আমারে তোমার করে নিও। তুমি নিও, নিও গো প্রভু। ও প্রভু, আমার বলিতে কিছু নাহি থাকে যেন মরি সে। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। গৌর হরি বললেন, হরিদাস, এটা তো কোনো চাওয়া হলো না। আমার চরণ থেকে তোমাকে কোথাও আমি আর তাড়াবো না, আমার চরণেই তুমি থাকবে। কিন্তু আমার বাসনা আমি কিছু দিতে চাই। বলো তুমি কি চাও? হরিদাস ঠাকুর বললেন, তবে শুনে না প্রভু, তোমার কাছে আমার এটাই চাওয়া। পৃথিবীতে যখন কোনো মাতা পিতা মারা যায়, তার শেষকৃত্য করে পুত্র সকল। দয়াময়, আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। তাই যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন পারবে তুমি আমার সন্তান হয়ে আমার শেষকৃত্যটা সমাধা করে দিতে? আমি আর কিচ্ছু চাই না দয়াময়। হরিদাস ঠাকুর জানে
যে প্রভু লীলা সম্বরণ করে আগেই চলে যাবেন। যদি ভগবান চলে যায় ভক্তকে থাকতে পারবে মা? তাই নিজের ইচ্ছামিত্র প্রকাশ করলেন, কথা দাও তুমি আমার সন্তান হয়ে আমার শেষকৃত্য করবে। ভগবান চিন্তায় পড়ে গেলেন, কি করে আশীর্বাদ করবে? ভক্তের মৃত্যু চাইবেন কি করে তিনি? কিচ্ছু বলতে পারছেন না। প্রভু উত্তর দাও, আমার শেষ ইচ্ছা পূর্ণ করবে তুমি। তুমি চলে গেলে আমি থাকতে পারবো না, তাই তোমার আগে যেন আমি চলে যেতে পারি। গৌরহরি বললেন, হরিদাস তোমার ইচ্ছা আমি কৃষ্ণ চরণে অর্পণ করলাম। প্রভু গো, আর একটি বাসনা, যেদিন অন্তিম সময় আসবে সেই সময় নয়নে হেরিব তোমার ওচাদ বদন, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণে, বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম। এই নাম বলিতে বলিতে যেন বাহির হয়। নিতাই গৌর হরি বল হরি বল। এই কামনা যেন আমাদের সকলেরই থাকে মা। হে প্রভু, অন্তিম সময় যখন আসবে পাপিষ্ঠ আমি, মায়ার বালিশ মাথায় দিয়ে মোহঘুমি ঘুমিয়ে আছি, তুমি করুণাময়, তুমি পতিত পাবন। তাই সারা জীবনে তোমার দেখা পাই না পাই, অন্তিম কালে তুমি একবার দেখা দিও দয়াময়। প্রভু বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, হরিদাস তোমার বাঞ্ছা পূর্ণ হবে। কিন্তু হরিদাস, সবাই এত আনন্দ করছে, আমার সুখ প্রদান করছে, আর তুমি কেন? তুমি এইভাবে দাঁড়িয়ে থাকবে? তুমি নাম করো। তুমি তো জানো আমি তোমার নাম না শুনলে শান্তি পাই না। হ্যাঁ প্রভু, শেষ ইচ্ছা জীবনের পূর্ণ করেছো তুমি, আর তো আমার কিছু চাওয়ার নেই। আজ আমি মনের আনন্দে গাইব, জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর তাই